রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত এবং আইনের শাসন প্রতিষ্ঠিত, এমনটাই দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। অতি সম্প্রতি সিপিআইএম দলের বর্ষিয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দক্ষিণ ত্রিপুরা জেলার কোনো একটা জায়গায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে বর্তমান সময়ে বিজেপি সরকারের আমলে ত্রিপুরা রাজ্যে সার্বিক আইন শৃঙ্খলা অবস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে এমন অভিযোগ রাখেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি দলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মানিক সরকারের বক্তব্যকে খণ্ডন করতে গিয়ে দাবি করেন প্রকৃত অর্থে ত্রিপুরা রাজ্যে বাম শাসনে আইন শৃঙ্খলা অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল এটা রাজ্যের মানুষ জানে। পরিসংখ্যান দিয়ে রাজীব ভট্টাচার্য দাবি করেন মানিক সরকারের মুখ্যমন্ত্রিত্বকালে শুধুমাত্র 112 দিনে ত্রিপুরা রাজ্যে 118 জন নিহত হয়েছিলেন, 87 জন অপহৃত হয়েছিলেন, 29 জন ধর্ষণের শিকার হয়েছিলেন এবং 66 জন নারী শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। এছাড়াও রাজীব ভট্টাচার্য দাবি করেন 1993 সালে দশরথদেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন 3 বছরে 82 জন নিহত হয়েছিলেন, 19 জন ধর্ষণের শিকার হয়েছিলেন এবং 12,000 মানুষ উধাও হয়ে গিয়েছিলেন। এই সাংবাদিক সম্মেলনে দীর্ঘ বাম আমলে যেভাবে সুকরাম দেববর্মা, দেবল দেব, বিমল সিনহা, মধুসূদন সাহা প্রমুখরা খুন হয়েছিলেন এই বিষয়টা উত্থাপন করেন রাজীব ভট্টাচার্য। এছাড়াও তদানীন্তন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধরের ভূমিকাকে আজকের সাংবাদিক সম্মেলন থেকে নিন্দা জানান রাজীব ভট্টাচার্য। রাজীব ভট্টাচার্য দাবি করে বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা উন্নতি ঘটেছে, রাজ্যে আইনের শাসন চলছে, পাশাপাশি রাজ্যের উন্নয়নও ত্বরান্বিত হচ্ছে বলে দাবি করেন বিজেপি প্রদেশ সভাপতি। আজকে মানিক বাবু গিয়ে বড় বড় কথা বলছেন, আজকে টাক্কা তুলসীর এত বড় ঘটনা আমার এখনো মনে আছে। সেদিন আপনারা প্রেস কনফারেন্স আপনারা কভার করেছিলেন। স্বর্গীয় বিজন ধর যিনি সিপিএম এর নেতা, যখন এই নির্যাতিতা মহিলা বারবার থানায় গিয়ে উনি কোন রকম সদুত্তর বিচার পাননি, আর বিজন ধর সেই সময় বলেছিল যে এই নির্যাতিতা মহিলা নাকি উনি দুশ্চরিত্রা। এইভাবে এই রাজ্যের বুকে এই কমিউনিস্টরা বারবার এই সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া না, শুধু এই সন্ত্রাসের সঙ্গে তারা জড়িত। আজকে এই রাজ্যের বুকে সুকরাম দেববর্মা যিনি আমাদের এসডিএম সদর ছিলেন, উনাকে নিহত হতে হয়েছে। মধুসূদন সাহা প্রাক্তন বিধায়ক নয় বনমালীপুর, বিমল সিনহা যিনি নেতা, সেখানে হত্যা হয়েছে, উনার হত্যা হয়েছে। দেবল দত্ত শহরের প্রাণ কেন্দ্রে, দেবল দেব এই শহরের প্রাণ কেন্দ্রে মানে কংগ্রেস নেতা উনাকে নিহত করা হয়েছে। আজ পর্যন্ত সেখানে কোনো বিচার হয়নি।